কেমন আছেন সবাই? ভালো তো? এবার শীতের বুড়ি কিন্তু জোর লড়াই দিচ্ছে, 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি না। এখনো সোয়েটার পরে বেশ ওম করে বসতে ইচ্ছে করে। আজ সন্ধেবেলা বসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আজকের গল্পটা খাওয়া দাওয়া নিয়ে। বাঙালি মাত্রই খাওয়া দাওয়া ভালোবাসে, খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে। আর বাঙালি মানেই মাছ অবশ্যই। কিন্তু বাঙালিদের নিরামিষ রান্না তো প্রচুর ভ্যারাইটি আছে। আমার মনে হয় বাংলা কুইজিনে নিরামিষ রান্নায় যে ভ্যারাইটিটা রয়েছে, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে এত ভ্যারাইটিটা চোখে পড়ে না। একটা ছোট্ট এক্সাম্পল দিই। বাঙালির রবিবারের অন্তত প্রিয় প্রাতরাশ কি? ময়দার সাদা ফুলকো লুচি, সঙ্গে আলুর সাদা তরকারি। এই সাদা তরকারিতে কি পড়ে? কিচ্ছু না, নুন, কালো জিরে, হ্যাঁ, আর নামাবার সময় কয়েক ছিটে সর্ষের তেল। রান্না হওয়ার পর আপনি লুচি ছিঁড়লেন, একটা আলুর টুকরো কাই দিয়ে মুখে দিলেন, হালকা স্বাদ পাবেন কালো জিরে, তারপরে সর্ষের তেলের ঝাঁঝটা। হেভেন। তার মানে বাংলা রান্নায় এই যে মশলার পরিমিত ব্যবহার, এটাই বোধহয় ইউএসপি। নানা রকম সবজির সময় এই শীতকাল, সব প্রদেশেই তাই। উত্তর ভারতে বা দক্ষিণ ভারতে অবশ্য সেইভাবে মানে ভ্যারাইটি তরকারির ব্যাপারটা কিন্তু নেই। আমি উত্তর ভারতে যদি আসি, তাহলে এই সময় মিক্সড ভেজিটেবল ব্যাপারটা হয়ে থাকে। তুলনায় বাঙালি রান্নায় এই নানা রকম সবজি দিয়ে কত রকম ভ্যারাইটি হয় বলুন তো? দাঁড়ান বলছি। চচ্চড়ি আছে, ঘন্ট আছে, শুক্তো আছে, লাবড়া আছে। এটা তো কয়েকটা নাম বললাম। এই যে রান্নাগুলো, এর স্পেশালিটি কি আলোচনা করা যাক। প্রথমে এই যে 3-4 রকম রান্নার বা ডিশের নাম বললাম আমি, এতে কি কি শাকসবজি ব্যবহার হয়? You will get the whole gamut. চচ্চড়িতে আমরা ব্যবহার করে থাকি আলু, পটল, থোড়, সজনে ডাঁটা, কুমড়ো। বুঝলেন? যদি ঘন্ট হয়ে যায়, ঘন্টটা নানা রকম ভাবে রান্না হয়, নানা রকম উপাদান দিয়ে। আমি যেটার কথা বলছি, এখানে বিভিন্ন ধরনের সবজি সহকারে যেটা রান্না হয় সেটার কথা বলছি। এতে থাকছে আলু, পটল, ফুলকপি, বিভিন্ন ধরনের শাক, বড়ি, কোরানো নরকোল, এইসব। তার মানে এই যে দুটো ভ্যারাইটি দেখলাম, দুটোই মিক্সড ভেজিটেবল ক্যাটাগরির মধ্যে দেয়া যেতে পারে, কিন্তু তফাৎটা দেখুন। চচ্চড়িতে অ্যাডিশনাল ডাইমেনশনগুলো কিসে আসছে? থোড় আসছে, সজনে ডাঁটা, কুমড়ো। আর ঘন্টতে থাকছে বড়ি, বিভিন্ন ধরনের শাক, কোরানো নরকোল। মজার ব্যাপার না? আর একটু এগোনো যাক। চচ্চড়িতে তেল একটু বেশি পড়ে, লঙ্কাও কিছুটা বেশি,
খোসা শুদ্ধ কুমড়ো। নাও হিয়ার ইজ এ ডিফারেন্স। এখানে কুমড়োটা ব্যবহার হচ্ছে খোসা শুদ্ধ। শাকসবজি কাটা হয় বড় আকারে। এই গেল চচ্চড়ি কথা। যদি ঘন্টতে আসা যায়, ঘন্টতে একেবারে কচি শাকসবজি ব্যবহার হয়, খুব ছোট ছোট করে টুকরো কাটা হয়। সবজিগুলি প্রথমে সেদ্ধ করে জল ফেলে তারপর তেল মশলা। মজার ব্যাপার না? আবার বলছি, বাঙালির রান্নার এই যে মজাটা, এটা একবার ধরতে পারলে এর প্রেমে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মশলা ব্যাপারটা যেরকম প্রথমে আমি বলেছি যে মশলার পরিমিত ব্যবহার আর মশলার কম্বিনেশনটা, এই দুটোই ম্যাজিকটা সৃষ্টি করছে। ধরুন চচ্চড়িতে প্রধান মশলা হলো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। কিন্তু ঘন্টতে থাকছে ধনে, জিরে, জলে ভিজিয়ে শুকনো লঙ্কা বাটা, হিং, তেজপাতা আর শেষে কাঁচা লঙ্কা। অবশ্যই যে রান্না করছে তার হাতের গুণ, তার ট্যালেন্ট, প্লাস এই যে সব মাল মশলা, তরকারি কিভাবে কাটা হচ্ছে, এ সব মিলিয়ে স্বাদটা হয়ে যায় অতুলনীয়। একটা মিক্সড ভেজিটেবল ক্যাটাগরির ডিশের কথা বলা হলো না, এটা হলো শুক্তো। শুক্তো আমার অতি প্রিয় জিনিস। শুক্তোটা হয় হালকা তেঁতো। খাওয়া হবে কখন? রান্নার আরম্ভে। আমরা জানি যে বাঙালিদের যেটা খাওয়া, তাতে বেশ কয়েকটা কোর্স থাকে। যেরকম তেঁতো দিয়ে আরম্ভ হয়, তারপর ডাল, ভাজা, তরকারি, তারপরে মাছ, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, কোর্স বাই কোর্স খাবার। তো এই শুক্তোটা অন্যান্য তেঁতো খাবারের মতোই খাওয়ার প্রথমে খাওয়া হয়। এতে কি হয় যে এর পরে যে ডিশগুলো আসছে তার স্বাদটা আরো বেশি জিভে এফেক্ট করে। আর শুক্তোতে যে দ্রব্যগুলো দেওয়া হয়, যে উপাদানগুলি দেওয়া হয়, তার সাহায্যে খাওয়ার হজম করাতেও সুবিধে হয়। তার মানে শুধু স্বাদ নয়, তার গুণও আছে। শুক্তোতে কি দেয়া হয়? বেগুন, পটল, কাঁচকলা, আলু, মূলো, কচু, কুমড়ো, এই কয়েকটি সবজি ব্যবহার করা হয়। আর এই তেতো ভাবটা আসে কিসে? উচ্ছে বা নিম পাতা দিয়ে। ভেবে দেখুন, রান্নাতে ইচ্ছে করে একটা তেতো এলিমেন্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিন্তু ব্যালেন্সটা এমনভাবে করা হচ্ছে এই তেঁতোটাই স্বাদটা বাড়িয়ে দিচ্ছে। শুক্তো থাকলে তো বেশিরভাগ বাঙালিরই অর্ধেক ভাগ শুক্তো দিয়েই খাওয়া হয়ে যায়। এই হচ্ছে এই পদটির বিশেষত্ব। শুক্তোতে মশলা কি দেওয়া হয়? আদা, হলুদ, সর্ষে, রাঁধুনি, 5 ফোড়ন, তেজপাতা, এইসব। আরেকটা ব্যাপার, শুক্তোতে প্রথমে শাকসবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়। এই ছোট ছোট টাচেসগুলো, এইগুলো মানে যুগ যুগ ধরে হয়তো অ্যাড হয়েছে। আমাদের ঠাকুমা, মা, মাসি, তাদের বাই জেনারেশনস এইগুলো
ডেভেলপ করেছেন ওরা, নিজেদের এলিমেন্টস অ্যাড করেছেন, আর আজ আমরা যে রূপে খাচ্ছি এই তার সাম টোটালটা। আরে হ্যাঁ, লাবড়ার কথা না বললে কি করে চলবে? अगेन मिक्सड वेजिटेबल कैटेगरी। মনে পড়ে অষ্টমীর দিনের ভোগ, পুজোর সময় খিচুড়ি আর লাবড়া, অমৃত মশাই অমৃত। তা এই লাবড়াটাও তো মিক্সড ভেজিটেবল। এতে কি যাচ্ছে? বাঁধাকপি, শীষপালং, বেগুন, কুমড়ো, আলু, এসব হলো এর শাকসবজি। হ্যাঁ, একটা কথা বললে চলবে না যে শুধু দুর্গা পুজো না, পিকনিকের সময়ও এই লাবড়া একটি হিট আইটেম। লাবড়াতে মশলা বিশেষ কিছু পড়ে না, 5 ফোড়ন, আদা বাটা, জিরে, হলুদ, দ্যাট ইজ এনাফ। আমরা শুধু একটি ক্যাটাগরির কথা বললাম যে মিক্সড ভেজিটেবল বাঙালি কুইজিনে কত রকম ভাবে হতে পারে। তাহলে ভেবে দেখুন, ফুল গ্যামাট যেটা আছে, কত ভ্যারাইটি, শেষ করা যায় না। শুনেছি, আমার এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি, যে ফুলকপির ডাঁটা যেটা সাধারণত ফেলে দেয়া হয়, সেটা দিয়েও নাকি এক প্রকার অতি সুস্বাদু একটি পদ রান্না করা হয়ে থাকে। এই যে বাঙালি নিরামিষ রান্নার ডেভেলপমেন্ট, এর মধ্যে সেকালের বিধবা বয়স্কা মহিলাদের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। তখনকার নিয়ম অনুসারে আমিষ খাওয়া ওদের বারণ ছিল, সেই জন্যে ওরা নিরামিষ খাওয়াতেই এত রকম পরীক্ষা নিরীক্ষা করতেন নিজেদের রান্না করে, আর তার থেকে যে নতুন নতুন আইটেম বেরোতো, ওইসবগুলোই আবার বলছি বাঙালি রান্নার ইউএসপি। এটা দুঃখের বিষয় যে আজকাল জেনারেলি বাঙালি বাড়িতে এত সব খুঁটিনাটি ভেজিটেরিয়ান রান্না হয়তো আর হয় না। দ্বিতীয়ত, বাঙালি রেস্টুরেন্টেও এইসব ভ্যারাইটি পাওয়া যায় না। এখন আমি দেখি সাধারণত বাঙালি রেস্টুরেন্টে যে আইটেমগুলো পাওয়া যায়, তাতে কয়েকটা নির্দিষ্ট ডিশ আছে, সেগুলোই ঘুরে ফিরে থাকে, সে 5 স্টার রেস্টুরেন্টই হোক বা পাইস হোটেলই হোক। কিন্তু এই সাধারণ অথচ অসাধারণ রান্নাগুলো যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, এটা বড়ই দুঃখের হবে। খাওয়া এবং খাওয়ানো বাঙালির জীবনের একটা বিশেষ বিশেষ অঙ্গ, এটা যেন নষ্ট না হয়। আজকের আড্ডা এখানেই শেষ করি। নতুন কিছু বিষয় নিয়ে পরের বার আবার দেখা হবে। ধন্যবাদ।